মাছগুলোকে ভেজে রেখেছিলাম ভালো করে। সেই তেলের মধ্যেই আমি একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর রসুন ভালো করে থেতো করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়া হয়ে গেল পরে এবারে একটু পেঁয়াজগুলো কুচো কুচো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুর মধ্যে একটু হলুদ দেব, একটু নুন দেব, দিয়ে ভালো করে ভাজবো আলুগুলোকে। আলুগুলোকে ভালো করে ভাজা হবে। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। ওখানে জিরে আছে, ধনে আছে আর লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে এবার ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। পরিমাণ মতন যে যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে। দিয়ে আলুর থেকে মশলাগুলোকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। এবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে মাছের মাথাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এবারে ভাজা মাছগুলোকে সবের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে মাছটা একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে নামাবো। মাছটা অনেকক্ষণ হয়ে গেছে, জলও ফুটে গেছে ভালো করে।